হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো জন্মাষ্টমীর ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো গোপু সোনার জন্য আমি কত কিছু নিয়ে এসেছি সাজগোজের জন্য। আর এদিকে কিন্তু বেলুন ফোলানো হচ্ছে, গোপু সোনার বসার জায়গাটাকে সুন্দর করে সাজানো হবে তাই। তো এবারে দেখো আমি গোপু সোনাকে কিন্তু এখন স্নান করে দিচ্ছি। এই দুধের মধ্যেই কিন্তু ঘি, দই, মধু সব দেওয়া আছে, চিনি সমস্তটা দেওয়া আছে। দিয়ে আমি এখন দেখো দুই গোপু সোনাকে এখন স্নান করিয়ে দিচ্ছি, আর কৃষ্ণকেও কিন্তু আমি স্নান করিয়ে দিচ্ছি। এরপর দুধ দিয়ে স্নান করানোর পর আমি কিন্তু এখানে গঙ্গা জল দিয়ে গোপু সোনাকে স্নান করিয়েছি। আর আগের দিন রাতেই কিন্তু আমি সমস্ত কিছু দুই গোপু সোনার জন্য কিনে এনেছিলাম, যেমন ধরো চকলেট, তারপরে হচ্ছে গোপু সোনাদের মালা, কানের সবটা। আর এখানে এখন আমি গোপু সোনাদেরকে খুব সুন্দর করে স্নানটা করিয়ে দিচ্ছি। এরপর গঙ্গা জল দিয়ে স্নান করাবো। দেখো গঙ্গা জল জলশঙ্কর মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে কিন্তু গোপু সোনাদের স্নান কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার গোপু সোনাদেরকে রেডি করার বেলা। এই দেখো গোপু সোনাদেরকে নতুন জামা, মালা, বাঁশি, চুড়ি, মুকুট সব দিয়ে কিন্তু আমি দুই গোপু সোনাকে সাজিয়ে দিয়েছি আমার। আর এই বসার জায়গাটাও কিন্তু গোপু সোনাদের নতুন কিনেছিলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। এখানে দেখো বেলুন দিয়ে কিন্তু গোপু সোনার জায়গাটাকেও সুন্দর করে সাজানো হয়ে গেছে, ভোগটাও রেডি করা হয়ে গেছে। আর এই যে আমি যে চকলেটটা এনেছিলাম সেটা এখন গোপু সোনাকে দেবো। এরপর আর কিছুক্ষণ পরেই কিন্তু ঠাকুরমশাইও চলে আসবে। আর এই দেখো গোপু সোনাকে দুটো চকলেট তো হাতের মধ্যে দিয়েছে, আর বাদবাকি চকলেটগুলো আমি একটা প্লেটে করে দিয়েছিলাম, কারণ জায়গা ছিল না সেই জন্য। আর এখানে তালের বড়া, মিষ্টি, প্রত্যেকবার আমি গোপু সোনাদের জন্য লুচি, পায়েস, আলুর দম এইসব বানাই, কিন্তু এবার তো কিছুটাই বানাতে পারলাম না, কিছুই বানাতে পারিনি বলতে গেলে। তো সেই জন্য যতটুকুটা পেরেছি ততটুকুটা দিয়েই কিন্তু গোপু সোনাদের পুজো দিয়েছি। আর এখানে কিন্তু ঠাকুরমশাই চলে এসছে, এবারে কিন্তু আরতি হচ্ছে। আর এই দেখো আমাদের গোপু সোনার কেক। গোপু সোনার কিন্তু কেক ছিল মাখনের হাঁড়ির কেক, থিম ছিল। এরকম কেক কিন্তু এর আগের বারেও করেছিলাম, কিন্তু একটু আলাদা ছিল এর আগের বারের কেকটা, এবারের কেকটা একটু আলাদা। তো কেমন হয়েছে গোপু সোনাদের সাজ আর পুজোটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। একদম ভুলো না তোমরা কমেন্ট করে জানাতে। আর এখানে দেখো দিদিও গোপু সোনাদেরকে চকলেট দিয়ে দিয়েছে। পুজো কিন্তু এখানেই শেষ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই